आज আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই জনপ্রিয় একটা ডেজার্ট রেসিপি দই হালুয়া। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আপনি যদি হালুয়া খেতে পছন্দ করেন আর এই দই হালুয়া যদি আপনি বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে অসাধারণ হয় আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনি খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দই হালুয়া কিভাবে তৈরি করবেন। দই হালুয়া বানানোর জন্য আমি এখানে ছোট বাটির এক বাটি টক দই নিয়েছি। একটা ছাঁকনির মধ্যে টক দই বেশ কিছু সময় রেখে টক দইয়ের জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি কনডেন্স মিল্ক। আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কনডেন্স মিল্কের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। টক দইয়ের পরিবর্তে আপনি এখানে মিষ্টি দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণ একটু কম লাগবে। একটা চামচের সাহায্যে টক দই আর কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে এর একটা স্মুথ ক্রিমি ব্যাটার তৈরি করে নিতে হবে। চামচের পরিবর্তে আপনি হ্যান্ড উইক্স বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই কাজটা করতে পারেন। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এটা 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিতে হবে। হালুয়া বানানোর জন্য গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, না হলে ঘি পুড়ে যাবে। ঘি ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। ঘিয়ের পরিবর্তে আপনি এখানে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজি আর ঘি ভালো করে মিশিয়ে নিয়ে সুজি ভেজে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সুজি তত সময় পর্যন্ত ভাজতে হবে যত সময় না পর্যন্ত সুজির কালার ব্রাউন হচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজি ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে সুজি ভাজলে সুজি ভালো ভাজা হবে না, সুজি পুড়ে যাবে। সুজির কালার যখন হালকা ব্রাউন হয়ে যাবে, সুজি ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনি সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। তো আমি এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নেবেন। সুজি আর চিনি ভাজতে ভাজতে চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি গরম দুধ। দুধের পরিবর্তে আপনি জল দিয়েও হালুয়া বানিয়ে নিতে পারেন। যে বাটিতে আমি সুজি আর চিনি নিয়েছি সেই বাটিরই 3 বাটি গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। উপকরণগুলো মাপার জন্য আপনি একটা কাপ বা বাটি সেট করে নেবেন, তাহলে হালুয়া একেবারে পারফেক্ট হবে, ঝুরঝুরে হবে। লো ফ্লেমে সুজি নাড়াচাড়া করতে করতে দুধ যখন পুরো শুকিয়ে যাবে তখন এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিতে হবে। 2 মিনিট পর খুবই ঝরঝরে দানাদার হালুয়া তৈরি হয়ে গেছে। হালুয়া একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব যত সময় না পর্যন্ত হালুয়া ঠান্ডা হচ্ছে। হালুয়া ঠান্ডা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সুজির হালুয়া কতটা ঝরঝরে হয়েছে। এবার এই হালুয়া আমি সেট করে নেব। হালুয়া সেট করার জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের বাটি নিয়েছি আর বাটিটা আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা সুজির হালুয়া বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে হালুয়াটাকে চেপে চেপে বাটির মধ্যে সেট করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে চামচ দিয়ে চেপে চেপে হালুয়াটাকে বাটির মধ্যে সেট করে দেবেন। এমনভাবে সেট করতে হবে যাতে কোথাও ফাঁকা থেকে না যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। হালুয়া বাটির মধ্যে ভালো করে সেট করে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দইয়ের ফিলিং, যেটা আমি তৈরি করে ফ্রিজে রেখেছিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন দইয়ের ব্যাটারটা ফ্রিজে রাখার জন্য একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। পুরো দইয়ের ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার বাকি হালুয়া দিয়ে দইয়ের ফিলিংটা ঢেকে দিতে হবে। আপনি চাইলে এই হালুয়াটা যে কোনো ছোট ছোট বাটি বা মোল্ডেও সেট করতে পারেন। ফিলিং ঢেকে দেওয়ার পর আবারও চামচের সাহায্যে হালুয়া চেপে চেপে সেট করে দিতে হবে। তবে এখানে খুব বেশি প্রেসার দেবেন না, হালকা হাতে হালুয়া চেপে চেপে সেট করে দেবেন। ফিলিং ভালোভাবে ঢেকে দেওয়ার পর হালুয়াটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা প্লেট ঢাকা দিয়ে উল্টে নিয়ে বাটিটা আস্তে আস্তে তুলে নিতে হবে, যাতে হালুয়া ভেঙে না যায়। এবার ওপর থেকে চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি, যাতে হালুয়া দেখতে সুন্দর লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। দই হালুয়া খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা ভেতর থেকে দেখতে কেমন হয়েছে। আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।